হ্যালো বন্ধুরা, তোমরা ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা রাম মন্দির যাচ্ছি। তো আমি স্বরূপ, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা রাম মন্দির চললাম। তো রাস্তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি ঠান্ডার মধ্যে, স্নান টান করে তাড়াতাড়ি করে। তো একটা গ্রামের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। খুব সুন্দর গ্রামটা ছিল, একদম নিরিবিলি এলাকা আর খুব শান্ত পরিবেশ ছিল। তো আমরা অযোধ্যা রাম মন্দির যেতে পারিনি বলে আমরা সামনেরই আমাদের হোমগড় রাম মন্দির, সেখানে যাচ্ছি। খুব সুন্দর, তার নাম শুনেছিলাম আর খুব ভালো। এখন নতুন কি সুন্দর রং করা হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে সবারই মুখে অনেক শোনার পরেই আমরা সেখানে যাচ্ছি আজকে। তো ফাইনালি রাস্তায় যাওয়ার পথে খুব খিদে পেয়ে গেছিলো। তো সেখানে একটা খুব সুন্দর একটা নিরামিষ দোকানে দাঁড়িয়েছিলাম তো খাওয়ার জন্য। তো রাহুলদা বললো চলো আমরা খাবারটা খেয়ে নিই। তো সেখান থেকে আমরা কী নেবো দেখতে সবই দেখে তো খুবই খিদে পেয়ে যাচ্ছে আর কি বলবো। তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা ছেঁড়া পরোটা। তো ছেঁড়া পরোটা নিয়ে নেওয়ার পরেই রাহুলদা বললো চলো খেয়ে নিই, খেয়ে তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে। তো টাইমের মধ্যে আমরা তাড়াতাড়ি করে দুজনে খাওয়া দাওয়া প্রায় শুরু করে দিয়েছি। আর খুব সুন্দরই ছিল খাবারটা, একদম নিরামিষের মধ্যে এই দোকানের খাবারটা খুবই ভালো। হোমগড়ের বেস্ট দোকান বলা হয়, খুবই ভালো। তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করতে করতে তাড়াতাড়ি বললাম চলো এবারে রাস্তায় বেরানো যাক। তো হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম রাস্তাতে। তো রাস্তার দিকে এবারে যাচ্ছি আমরা। তো খুবই মানে কি বলবো, এত মনের মধ্যে আনন্দ লাগছে যে আমরা রাম মন্দির যাচ্ছি। তো ফাইনালি রাম মন্দিরের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর ব্রিজ, পোলের কাঠ পোলের একটা আছে, জল পেরিয়ে যাচ্ছে খুব সুন্দর। আর সাইডে এই দিকে কাঠপোলটা তৈরি হচ্ছে। তো তারপরে আমরা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। আর দূর থেকে সোনালি রঙের কি সুন্দর সোনার মতো দেখতে মন্দিরটা, ভালো লাগছে। তো সেইখানে আমরা ভিতরের মধ্যে প্রবেশ করে গেছি। সামনেই ঢুকে দেখি কাকিমারা খুব সুন্দরভাবে সবজি কাটছে এখানে, কারণ খাওয়া দাওয়ার প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। তোমরা এলে এখানে প্রসাদও খেতে পারো, দুপুরে একটু বিশ্রাম করতে পারো প্রসাদ খেয়ে, একদম সুব্যবস্থা আছে বলতে গেলে। তো মন্দিরে ঢুকে আমরা দেখছি কি সুন্দর চারিদিকটা, একদম শান্ত পরিবেশ, খুব সুন্দরই ভালো লাগছে আমাদের। তো রামচন্দ্র ভগবানকে প্রণাম করে একদম মন ভরে গেল। আর কি বলবো, বাইরের দিকটা এত সুন্দর লাগছে, সেই সময় কি সুন্দর রোদ দিয়েছে, একদম সোনার মতো চকচক করছে মন্দিরটা, কি সুন্দর লাগছে। বাইরে দুটো দাদু বসে আছে, তারা আমাকে কয়েকটা কথাও বললো এই মন্দির সম্পর্কে, কয়েকটা ইতিহাস বললো পুরনো। তো সেখানে হরিনামও হচ্ছে চারিদিকটা। আর আমরা তারপর ঘোরাঘুরি করার পর রাহুলদা বললো চলো, অনেকটা সময় কাটালাম এখানে ভগবানের কাছে, খুবই ভালো লাগলো। তোমাদেরও বলবো তোমরাও এসে এখানে রামচন্দ্রের দর্শন করে যেতে পারো আর থেকে এখানে প্রসাদ খেয়ে উপভোগ করতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এটা কিন্তু খুবই দরকার। সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নিও। তো গ্রামের ভিতর দিয়ে আবার আমরা চললাম। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো সকলকে টাটা, বাই বাই।